তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আশা করছি তোমরা আগের ভিডিওতে অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, তো তার জন্য থ্যাংক ইউ। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কি করে তুমি বেটার স্ট্রাইকার হতে পারবে, হাউ টু ইমপ্রুভ ইউর স্ট্রাইকিং পজিশন। তো অনেকেই কমেন্ট করেছিল সেটার উপর, তো সেটার উপর একটা ভিডিও এনেছি। তো চলো কয়েকটা তোমাকে ড্রিলস দেখাবো, বেশি না 3 থেকে 4টে, তাই তো ভাই? 3 থেকে 4টে ড্রিলস দেখাবো। তো সেটা তুমি যদি রেগুলার প্র্যাকটিসে রাখো, রেগুলার তুমি যদি করো, তো আশা করছি তুমি বেটার একটা স্ট্রাইকার হতে পারবে। আর আমার সাথে ভিডিওতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো। তো গাইস, যেটা হচ্ছে ফার্স্ট ড্রিল, যেটা হচ্ছে স্ট্রাইকারের সব থেকে মাথায় রাখার দরকার। তো তুমি যখন স্ট্রাইকিং পজিশনে যাবে, তো তোমাকে যখন তোমার যে হাফ থাকে মানে মিডফিল্ডার থাকবে, তার হেল্পে অবশ্যই আসতে হবে। আর তোমাকে সবসময় স্ক্যানিং করতে হবে যে তোমার পিছনে ম্যান আছে কি নেই। তো জাস্ট তোমাকে একটা ডেমো দেখানোর জন্য এই যে আমাকে একটা এরকম ডিফেন্ডার সাজিয়ে নিয়েছি। তো ওকে দেখতে হবে যে তুমি বল ধরার আগে তুমি স্ক্যানিং করো, ব্যাকে স্ক্যানিং করো যে তোমার পিছনে ম্যান আছে কিনা। তাহলে তোমার টার্নিং করতে সুবিধা হবে, তোমার পাস দিতে সুবিধা হবে, অনেক বেটার খেলতে পারবে। তুমি যদি স্ক্যানিং না করো, তোমার ডিফেন্ডার এসে স্ন্যাচ করে নিয়ে বেরিয়ে চলে যাবে। তার আগে তুমি যদি ম্যান না দেখো, ঘাপ করে চলে আসবে। যদি এরকমভাবে বল আসে আমার কাছে, এই যে আমার ধরো এই আমার ডিফেন্ডার, ঠিক আছে, আমি স্ক্যান করলাম না, আসো, আমি ধরো স্ক্যান করলাম না, এই যে স্ক্যান করলাম না, আমাকে নিয়ে চলে গেল। এবার যখন আমি স্ক্যান করবো যে আমার পিছনে ম্যান আসছে, স্ক্যান করলাম, শিল্ড করতে পারলাম, দিয়ে পাস আবার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, তোমাদেরকে কয়েকটা ডেমো দেখাবো এবার, যেটার উপর কাজ করব, কি করে কভারিং করে, কিভাবে স্ক্যানিং করে আমি যাবো, স্কোর করার চেষ্টা করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। গাইস, দেখলে আমি পিছনে স্ক্যান করলাম না বলে ও আমার থেকে বলটা নিয়ে নিল। এবার যদি আমি স্ক্যানিং করি, তো তখন কিভাবে ডিফেন্ড মানে শিল্ড করে আমি বলটা নিয়ে বেরোবো। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। তো গাইস, তোমরা ফার্স্ট ড্রিলটা দেখলে, তো 3খানা সিচুয়েশন করলাম। একটা হচ্ছে তোমার লে অফ করলাম, আমার যে মিডফিল্ডার তাকে লে অফ করে আমি ডিফেন্ডারটাকে কাট করে ঘুরে গেলাম, সে আমাকে আবার পাস খেললো। একটা হচ্ছে হোল্ড করলাম, ও আমার বডিতে আসলো, ওকে শিল্ড করে আমি আবার পাস করে আবার ঘুরে গেলাম। আরেকটা হচ্ছে আমি টার্নিং করলাম 1v1 সিচুয়েশনে, আমার মিডফিল্ডার দিল, আমি পিছনে স্ক্যান করলাম, করে টাক টার্নিং, আউটসাইড ইনসাইড যেরকম টার্নিং, এটা অনেক ইম্প্রুভ হয়। টার্নিং করে 1:1 গোলকিপারের সাথে ফিনিশ। তো অনেকে আছে প্লেসমেন্ট করতে হয় না, তো চলো তোমাদেরকে প্লেসমেন্ট করে দেখিয়ে দিই। আর একটা বেটার স্ট্রাইকার হতে গেলে তুমি যতই স্কিল করো, তুমি যতই 1v1 নিতে পারো, তুমি যদি ফিনিশ না করতে পারো, তুমি যদি প্লেসমেন্ট না করতে পারো, তাহলে তুমি বেটার স্ট্রাইকার হতে পারবে। তো চলো তোমাদেরকে একটুখানি প্লেসমেন্ট আর ফিনিশিং করে দেখিয়ে দিই। তো গাইস, তোমরা সেকেন্ড ড্রিলটা দেখলে, তো এটা অবশ্যই বাড়িতে প্লেসমেন্ট প্র্যাকটিস করবে, তো বেটার স্ট্রাইকার হবে। তো যেটা 3 নম্বর ড্রিল, তুমি পিছনে দেখতেই পাচ্ছ হচ্ছে 5খানা বল সাজিয়ে নিয়েছি। তো 5খানা বলে আমি জাস্ট দিয়ে শুটিং করবো, মানে প্লেসমেন্ট করবো, শুটিং করবো একটা বলে, এটাকে আমি আবার রান করে ঘুরবো, ঘুরে আবার আরেকটা বলে গিয়ে শুটিং করবো। তো এটা তোমার এজিলিটি প্লাস তোমার মানে একটা স্ট্রাইকিং পজিশনে যাওয়ার ক্ষমতা হবে। তো চলো তোমাদেরকে দেখি। তো গাইস, আজকের ড্রিল এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের খুব সাহায্য হয়েছে। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটাকে ফলো করবে অবশ্যই। আর যদি তোমাদের কিছুর উপর প্রবলেম হয় বা কোনো ভুল করছো ফুটবলের উপর, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম আমি আবার ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর। আর এরকম ভালোবাসা দিও আমাকে, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গুড নাইট।